এই কি ব্যাপার? আপনার অফিসের বাইরে দাঁড়িয়ে এভাবে উকিঝুঁকি দিচ্ছেন কেন? কি আপনারা? স্যার, আমার বউ এই অফিসে চাকরি করে। আমার বউয়ের লগে একটু দেখা করতে আইছিলাম, একটু কাজ আছে এই লেগে। আপনার বউ এই অফিসে জব করে? নাম কি? আমার বউয়ের নাম হচ্ছে মোনা। হোয়াট? আপনি মোনার হাজবেন্ড? আমি তো জানি যে মোনা অবিবাহিত, কিন্তু এখন তো দেখছি আপনি ওর হাজবেন্ড। বুঝতে পারলাম না। ঠিক আছে, আপনি যখন চলে এসেছেন আপনি ভেতরে যান না, গিয়ে মোনার সঙ্গে কথা বলে আসুন। এভাবে বাইরে কেন দাঁড়িয়ে আছেন? না না স্যার, ভেতরে যাইতে পারবো না। আমার বউ আমারে মানা করে দিছে আমি যেন অফিসে নাই। তারপর একটা জরুরি কাজ, এর লেগে আন লাগছে। আসলে হয়েছে কি, আমার বউরে এই যে এই টাকা দিতে আইছি, আপনি কাজ করবেন, এই টাকাটা আমার বউরে দিয়ে দিবেন। আসলে ভাইজান, ব্যাংক অ্যাকাউন্টে একটু ঝামেলা হয়েছে, দিতে পারি না এই টাকাটা। এই জন্যই আরো এখানে আসা, যে টাকাটা আমি হাতে দিয়েই চলে যাবো। টাকা আপনি নিজে ভিতরে গিয়ে দিয়ে আসুন না, তাহলেই তো হয়। না না ভাইজান, ভেতরে যাইতে পারবো না। একবারে গ্রাম থেকে সোজা আইছি তো, এই যে লগে আমার ভাইটাও আছে, ভেতরে যাইতে পারবো না। আর আমার বউ দেখলে অনেক মন খারাপ করব। আপনি টাকাটা একটু দয়া করে ওরে দিয়ে দিবেন। না না, আমি মোনাকে ফোন দিয়ে ডাকছি, দাঁড়ান। না 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 না, ভাইজান ফোন দিন না, ফোন দিন না। এ যখন খুশি তখন আও, আপনি যদি ফোন দিয়ে ডাইকে নিয়ে আসেন না, আমার দেখলে খুব মন খারাপ করব। ফোন দিন না। আমি তো বলছি। আচ্ছা, আপনাদের বিয়ে হয়েছে কতদিন? আমগো তো বিয়ে হয়েছে প্রায় 3 মাস হইতেছে ভাই। 3 মাস? মানে 3 মাস তোমাদের বিয়ে হয়েছে, অথচ অফিসের কেউ জানে না, ইভেন আমিও জানি না। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও, একটু ফোন দিই ওকে। হ্যালো মনে, একটু নিচে আসো তো, তোমার সঙ্গে কে যেন দেখা করতে আসছে। ওকে। স্যার, কাকে? তুমি? আই, তুমি আমার অফিসের সামনে কি করতেছ? হ্যাঁ, তোমাকে আমি কতবার করে বলছি যে ফার্দার কোনোদিন আমার অফিসের চারপাশে তুমি আসবে না। কেন আসলে আজকে? দেখো মনে, আমি আইতে চাই নাই। আমি ব্যাংকে টাকা দিতে গেছিলাম, ব্যাংক অ্যাকাউন্টে কি জানি সমস্যা হয়েছে। আর তোমার তো টাকাটা দেওয়া খুব জরুরি, এই লেগে আমি টাকাটা দিতে এসেছি। এই লো, টাকা দিতে চাইছিলাম আমি। টাকা দিতে আসছো? হ্যাঁ, টাকার বাহানা, তাই তো? কতবার করে বলছিলাম যে আমার অফিসের ধারে কাছেও তুমি আসবে না, আমার অফিসের কোনো মানুষজন যেন তোমাকে না দেখে। টাকা ব্যাংকে দিতে পারো না তো কি হয়েছে, রেখে দিতাম, পরবর্তীতে আমি এসে টাকাটা নিতাম। হ্যাঁ, মানে টাকার উচিত এখন আসা লাগলো, তাই না? সব ইচ্ছাকৃত, তাই তো? কি ব্যাপার মোনা, তুমি ওনার সঙ্গে এভাবে কেন কথা বলছো? সমস্যা কি? উনি তো তোমার হাজবেন্ড নাকি? হাজবেন্ডের সঙ্গে কি এভাবে কথা বলে? মানে স্যার, অ্যাকচুয়ালি আপনি তো দেখতেই পাচ্ছেন ওর কি অবস্থা। ও পঙ্গু, গ্রামে থাকে স্যার। এরকম একটা ছেলের কাছে ফ্যামিলি আমাকে বিয়ে দিছে। এখন এরকম ছেলেকে তো আমি আমার হাজবেন্ড হিসেবে সবার সাথে পরিচয় করাতে পারি না। এই অফিসের যদি মানুষজন জানতে পারে তো আমার রেপুটেশন নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র এর জন্য আমি আমার হাজবেন্ডকে বলছি যেন কখনো আমার অফিসে না আসে। বাহ, কত সুন্দর কথা তুমি আমাকে বললে, তাই না? যে ও যে পঙ্গু, এই কথাটা যদি অফিসে সবাই জানে তাহলে তোমার রেপুটেশন নষ্ট হয়ে যাবে। আচ্ছা, অফিসে সবাই যদি এইটা জানে যে তুমি ম্যারিড কিন্তু সবার কাছে সত্যটা গোপন করছো, তখন তো সবাই এই কথাই বলবে যে মুনা একজন মিথ্যাবাদী নাকি? আর তার থেকে বড় ব্যাপার, উনি তোমার হাজবেন্ড। ওনার অবস্থা দেখেছো? উনি কত কষ্ট করে গ্রাম থেকে শহরে এসেছেন তোমার সঙ্গে দেখা করার জন্য, তোমাকে টাকা দেওয়ার জন্য। উনি টাকা তোলার জন্য প্রথমে ব্যাংকে গিয়েছিল, যাতে টাকাটা তোমাকে ব্যাংকে ট্রান্সফার করতে পারে, যাতে তোমার সঙ্গে তার সামনাসামনি দেখা না হয়। কারণ তুমি তো তাকে বলেই দিয়েছিলে তোমার অফিসের সামনে সে যেন না আসে, কারণ সে যদি তোমার অফিসের সামনে আসে তোমার তো লজ্জায় মাথা কাটা যাবে। এই কারণে তুমি তাকে আসতে নিষেধ করেছিলে। কিন্তু উনি তোমাকে কতটা ভালোবাসে একটা বার চিন্তা করে দেখো। যেই দেখলেন যে ব্যাংকের সার্ভার ডাউন, নিজে এত কষ্ট করে পায়ে সমস্যা, তারপরও তোমার কাছে এসছে, টাকাটা আমার কাছে দিতে চাচ্ছিল, তাও তোমার পর্যন্ত সে পৌঁছাতে চাচ্ছিল না, কারণ সে ভয় পাচ্ছিল তোমাকে। এটাকে শুধু ভয় বলে না, এটাকে যেমন ভয় বলে তার পাশাপাশি সম্মানবোধ বলে, শ্রদ্ধাবোধ বলে। যে ন্যূনতম শ্রদ্ধাবোধ তার প্রতি তোমার নেই কেন মোনা? উনি তো তোমার হাজবেন্ড। একজন হাজবেন্ডের ওপর একজন ওয়াইফের কি পরিমাণ দায়িত্ব থাকে সেই সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, এই যে তুমি আমার অফিসে এতদিন যাবো চাকরি করছো, বরাবরই তুমি এই কথাই বলে এসছো তুমি অবিবাহিত। একটা বারও তুমি জানোনি তুমি বিবাহিত। কেন? তুমি যদি আমাকে জানাতে তুমি বিবাহিত, তোমার হাজবেন্ডের এই অবস্থা, তাহলে তোমার কি মনে হতো? আমি তোমাকে চাকরি থেকে বের করে দিতাম? মোটেও না। উল্টো আমি তোমার হাজবেন্ডের জন্য কোনো না কোনো একটা কাজের ব্যবস্থা করতাম। অ্যাটলিস্ট তুমি তো আমাকে চেনো আমি কেমন। তুমি সেটা তো করোই নাই। উল্টো তুমি এখনো, আমি দাঁড়িয়ে আছি আমার সামনে, তুমি তোমার হাজবেন্ডের সঙ্গে জোর গলায় কথা বলছো কেন? এই সাহস তুমি কোথায় পেয়েছো? কি তোমার হাজবেন্ডের সঙ্গে তুমি এভাবে কথা বলো? আমাদের অফিসে যখন কাস্টমাররা আসে সবাইকে তো তুমি স্যার ম্যাডাম করে কথা বলো, সালাম দিয়ে কথা বলো। এমনকি
আমি কোনো শ্রেণীকে ছোট করছি না, তারপরেও যখন নিচু শ্রেণীর মানুষজন আমার অফিসে আসে তাদেরকে পর্যন্ত তুমি সালাম দিয়ে কথা বলো, বসতে বলো, সম্মান দিয়ে কথা বলো, অথচ তোমার ঘরের এই অবস্থা কেন? তোমার হাজবেন্ড একজন অসুস্থ মানুষ, কোথায় তুমি তাকে সেবা করবে সেটা তো করোই না, উল্টো আমার সামনে তুমি তার সঙ্গে খারাপ ব্যবহার করছো না? আর এখন তো আমার মনে হচ্ছে যে আমি কেন তোমাকে চাকরিটা অ্যাপয়েন্ট করেছি, যার ওপরে আর এক ভিতরে আর এক এরকম একজন মানুষকে আমার অফিসে চাকরি দিয়ে আমার মনে হচ্ছে যে আসলে আমার ভুল সিদ্ধান্ত ছিল। আর এখন আমি যেটা করব সেটা শুনে রাখো, আমি তোমাকে চাকরিতে রাখতে পারবো না, কারণ তোমার ভিতরে আর এক বাইরে আর এক, আমি তোমাকে চাকরিতে কোনো মতেই রাখতে পারবো না, ঠিক আছে? না না স্যার, স্যার প্লিজ আপনি এই কাজটা করবেন না স্যার। আমি অনেক স্ট্রাগল করি স্যার, আমি এই জবটা নিচ্ছি স্যার। আর আপনি যদি এখন আমাকে জব থেকে বের করে দেন স্যার, আমি এরকম জব আর কোথাও পাবো না স্যার। স্যার আমি বুঝতে পারছি যে আসলে আমি আমার হাজবেন্ডের সাথে এতদিন অনেক অন্যায় করে আসছি। আফটার অল ও তো আমার হাজবেন্ড, তাই না? তো ওর পা নাই তো কি হয়েছে? মানুষের সামনে শুধু শুধু আমি ওকে লুকায় রাখছি নিজের রেপুটেশন নষ্টের জন্য, কিন্তু একটাবার এটা চিন্তা করি নাই যে এই মানুষটা আমাকে কতটা ভালোবাসে, আমার কতটা খেয়াল রাখে। যাই হোক স্যার, আমি একটা মিস্টেক করে ফেলছি স্যার, বাট স্যার প্লিজ আপনি আমাকে জব থেকে বের করবেন না স্যার। আমি এরকম করে কখনো করবো না, আমি আমার হাজবেন্ডের সাথে কখনো এরকম দুর্ব্যবহার করবো না স্যার। স্যার একটাবার লাস্ট চান্স দিন স্যার। ভুল শুধরে নিবে? আচ্ছা, তুমি যে তোমার ভুল শুধরে নেবে এর গ্যারান্টি আমি পাবো কি করে বলো তো? স্যার আমি কথা দিচ্ছি স্যার, স্যার আমার কথাই গ্যারান্টি স্যার। আমি যেহেতু আপনাকে কথা দিচ্ছি স্যার, আমি আজকের পর থেকে আমার হাজবেন্ডের সাথে কখনো দুর্ব্যবহার করবো না স্যার, আমি প্রমিস স্যার। স্যার প্লিজ স্যার আমাকে লাস্ট বারের জন্য একটা সুযোগ স্যার। ঠিক আছে, মানুষকে বিশ্বাস করে একটা সুযোগ দেওয়া ভালো, তাই আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। আমি তোমাকে একটা চান্স দিচ্ছি নিজেকে শুধরে নেওয়ার। আমি তোমাকে 1 সপ্তাহের জন্য ছুটি দিচ্ছি। এই 1 সপ্তাহের মাঝে আমি তোমার কোনো বেতন কাটবো না, চিন্তা করো না, ভয় পেও না। এই 1 সপ্তাহ তুমি তোমার হাজবেন্ডকে টাইম দেবে, তার সেবা যত্ন করবে, মনে থাকবে? ঠিক আছে, আমি ভেতরে যাচ্ছি, তোমরা কথা বলো। আপন, আমি সত্যি তোমার সাথে এতদিন অনেক অন্যায় করে আসছি। যত যাই হোক তুমি তো আমার হাজবেন্ড, তাই না? তুমি আমাকে বিয়ে করেছো, আমি তোমার ওয়াইফ। কিন্তু এতদিন দেখো, শুধুমাত্র আমার নিজের রেপুটেশনের জন্য আমি তোমাকে সবার কাছ থেকে লুকায় রাখছি, কাউকে পরিচয় দেয় না যে তুমি আমার হাজব্যান্ড। আপন যদি পারো প্লিজ আমাকে মাফ করে দিও। আর স্যার বলে গেল না যে আমাকে 7 দিনের ছুটি দিয়েছে, এই 7 দিন তুমি তোমার ভাই আমরা 3 জন মিলে পুরো ঢাকা শহরটা ঘুরবো। আচ্ছা ঠিক আছে, চলো।